আজকে এখানে করতেছি কি বলে ডাল ডাল করতেছি টমেটো দিয়ে, ছোট ছোট টমেটো দিয়ে, যে সালাদের টমেটো, চেরিটা না, ওই ছোট ছোট টমেটোটা, পাতলা ডাল। আর এখানে পেঁয়াজের কি বলে ডালের বাগারের জন্য পেঁয়াজ বসানো হয়েছে। এখানে কিছু ইলিশ মাছ ভাজি, ইলিশ মাছ ভাজা। আর এই তো এখন আমি ডালটা বাগার দিব। এখন একটু ধনে পাতাটা দিয়ে দিই। এই তো ধনে পাতাটা দিয়ে দিব। আচ্ছা পরে এখন একটু দিই, পরে আবার বাগারটা দেওয়ার পরে আবার দিলে দিব আর একটু। এই তো ইলিশ মাছটাও হয়ে গেছে। ইলিশ মাছটা কালকে রাতে করে রাখছিলাম, 2 পিস অলরেডি খাওয়া হয়েছে ইলিশ মাছটা। আর ভাবলাম একটু ডাল করি, আগের আবার ঢেঁড়স ভাজি আর চিকেনও রয়ে গেছে, এই জন্য ভাবলাম শুধু ডালটাই করি। এই যে টমেটো দিয়ে কি ভালো লাগতেছে, মানে ভালো লাগতেছে টমেটোটা দেখতে সুন্দর লাগতেছে। এই তো। আর ওইদিকে আমি লন্ড্রিতে কাপড় দিছি, কাজ 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 আর কাজ। এই তো দেখি ডাল এটার কি অবস্থা। এখানে আমি এগুলো কেটে রাখছিলাম, কি বলে চটপটি, ফ্রিজে চটপটি আছে, ওগুলা যখন লাগে বের করে খাই। এই আর কি, খাওয়ার উপরেই আছে। কি যে অবস্থা, ডাক্তার তো একেবারে নিষেধ দিয়ে, মানে খুবই বিরক্ত হয়েছে ওই দিন, যে ভাতটা একদম যাতে বাদ দিয়ে দেই। ডাক্তাররা কিভাবে বুঝায় ভাত ছাড়া আমাদের চলে না। একটা সময় চলতো, যত মোটামুটি আল্লাহর রহমতে স্বাস্থ্যমন্ত্রী হওয়া শুরু হলাম, তখন থেকেই ভাত আর ছাড়তে পারি না। মনে হয় যেন ভাত না খেলে মারাই যাবে এই অবস্থা। কিন্তু একটা সময় আমি মানে হাবিজাবি খেয়েও আমার হয়ে যেত, মানে আমার অতটা ভাতের জন্য আমার টানতো না। উফ, এখন তো আর কি যে বলবো। আর যাই হোক, এই তো কিছু করার নাই, এভাবেই আমাদের জীবন চলবে, চলছে, থামবে না ইনশাল্লাহ। এভাবে চলতে হবে। বিকজ আমরা তো ভাবি ভাত না খেলে শরীর দুর্বল হয়ে গেছে, আসলে জানি না। আসলে যেটা, এটা তো আসলে মাইন্ড সেট আপের বিষয়। আমরা ওভাবে মাইন্ডটাকে সেট আপ করে রেখে দিচ্ছি যে ভাত না খেলে আমাদের হবে না। এই আচ্ছা যাই হোক, আলু সিদ্ধ আছে ফ্রিজে, ওগুলা দিয়ে আবার ভর্তা করব। ওগুলা দিয়ে ফ্রিজে আছে বলতে কি, চটপটির জন্য বেশ খানিকটা আলু সিদ্ধ করা, তো ওগুলো আবার আমি ফ্রিজে রেখে দিছি এক্সট্রাগুলো, তো এখন ভাবতেছি ভর্তা করে ফেলবো, এই আর কি। সবার কেমন দিন যাচ্ছে, আসলে কি যে অবস্থা আমাদের আমেরিকা বলেন বাংলাদেশ বলেন, এই যে 2টা পোলাপান মারা গেল এই যে ফ্লোরিডাতে, কি যে একটা অবস্থা আসলে, মানে কোনো দিকেই শান্তি নাই, কোনোখানেই শান্তি নাই। আল্লাহ সবাইকে আসলে হেফাজতে রাখুক, মানে কি যে এক অবস্থা। আমি শুধু ভাবি এই বাচ্চাগুলোর বাবা মার কি অবস্থা, এত স্বপ্ন নিয়ে তারা আসছিল এই দেশে, আর এখন তাদের আজকে তারা কোথায়। আল্লাহ সবাইকে শান্তি রাখুক, প্রত্যেকটা দেশের মানুষ শান্তিতে থাকুক, এই তো, এইটাই আসলে চাওয়া। মানে শান্তি নাই, মানে ফেসবুক বলেন, নিউজ বলেন, টিভি অন করলেই একই খবর। আমার তো মানে খুবই খারাপ লাগে, খুবই খারাপ লাগে এগুলা দেখতে বা করতে। কার ভালো লাগে আসলে, খুবই কষ্টদায়ক। আহ আল্লাহ, আল্লাহ সবাই শান্তিতে রাখুক আর কি। এই দোয়াটা আসলে আমাদের সবার করা উচিত। লাইফ ইজ ভেরি আনপ্রেডিক্টেবল, লাইক কখন কার জীবন কিভাবে বদলে যায় আমরা কেউ বলতে পারি না। সবাই সবার জন্য, আমাদের মানুষ হিসেবে সবাই সবার জন্য দোয়া করা উচিত, তাই না? আল্লাহ সবাইকে শান্তিতে রাখুক। আমার এটা মানে ডালটা হয়ে গেছে, ডালের মানে পেঁয়াজটা রেডি। চুলাটা বন্ধ করে দিই, এখন বিসমিল্লাহ বলে ঢেলে দিব। বিসমিল্লাহ। ও যে আমার ডালটা বাগারটা হয়ে গেছে, এখন ঢেকে দিব। এই আর এই তো ওয়েট, Mama's laundry is done. আমি এখন বসে পড়লাম খেতে। বাচ্চারা তাদের বার্গার, চটপটি এগুলা দিয়েছি, পাস্তা, ওদের খাওয়া শেষ, ওদের বাবা আরও বাচ্চাদের খাওয়া শেষ, এখন আমি খাবো। এই তো এখানে হচ্ছে ডাল, যে ডালটা রান্না করলাম ডাল, এখানে হচ্ছে ঢেঁড়স ভাজা,
এটা গতকালকে ছিল। তারপরে আলু ভর্তা, ইলিশ মাছ ভাজা, তারপরে টমেটো আর ক্ষীরা দিয়ে সালাদ, পেঁয়াজ দিয়ে, আর এখানে চিকেন 2 পিস, আর এখানে একেবারে মুচমুচে করে ভাজা। আমার জিভে পানি চলে আসতেছে, আই হ্যাভ টু স্টার্ট ইটিং নাও। এখানে হচ্ছে কি বলে শুকনো মরিচ, আর এখানে পানি। এই তো ইনশাল্লাহ এখন আমি খাওয়া শুরু করব। ডালটা একটু দেখাই, একদম টমেটো পাতলা ডাল, পাতলা না ঘনই আছে। এই যে এটা মাশাল্লাহ, এই যে এটা ও শুকনো মরিচ অনেকগুলো দিছি, আর মানে 4টা দিছি। কিরে আমার হাতের মধ্যে আর ইয়ে মানে মরিচের ইয়ে, এটা এটা শুকনো মরিচ দেওয়া আছে বোঝা যাচ্ছে না, আবার আবার খাওয়ার সময় তো এটা দিয়ে খাবই। এই তো কথা বলতে পারতেছে না, হ্যাঁ একদম মুখে পানি একটু টুম্বুর হয়ে আছে ভরে যাচ্ছে। এই এখন খাবো মাশাল্লাহ আলহামদুলিল্লাহ। আলু ভর্তা, ঢেঁড়স, ইলিশ মাছ ভাজা, ইলিশ মাছ আরও আছে, 1 পিসই নিলাম বিকজ অন্য কিছু দিয়ে খেতে হবে, আর এই ডাল, আর এই চিকেন। এই তো, সবাই ভালো থাকবেন, খুদা হাফেজ।